আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেব, অর্থাৎ পরীক্ষা করব না, পরীক্ষা না করে তাকে জান্নাত দেব? মানুষ কি এটা মনে করে বসে আছে নাকি? তার মানে আল্লাহ বোঝাচ্ছেন, মানুষ শুধু এতটুকুন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন বললেই সে জান্নাতে যাবে? আল্লাহ বলছেন এই কথা, এটা আপনাকে আমাকে বলেনি। আল্লাহ অসাধারণ একদম সোনালী যুগের গোল্ডেন ম্যানদেরকে আল্লাহ পাক বলছেন, যারা রাসূলের জামানার সাহাবী, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো শুধু কালেমার ঘোষণা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন বললেই তোমরা জান্নাতে যাবে, আর তোমাদের উপর কোনো পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার আগে হতে হবে আগে মুমিন। যেটা বলুন কি? আগে মুমিন, তারপরে মুসলমান। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য, ঈমান আনার জন্য আমাদেরকে কয়টা বিষয়ের উপর ঈমান আনার শর্ত? 6টায় হাত দেখে বলে ফেলছে, মনে এটা কি অটো পাসের জামানা আছে? দিনের ভোট রাতে তাহাজ্জুদের সময় নিয়ে অটো পাস করে এমপি মন্ত্রী হয়ে গেছে, সেই বলে কি হাত দেখালে কি অটো পাস করে জান্নাতে যাওয়া যাবে? ঈমানের কথা বলা যাবে? হাত দেখে বলে দিছে 5টা। ওই অটো পাসের এমপি মন্ত্রী যেমন ছিল, আমার ভাইরাও মনে করছে হুজুর তখন হাত 5টা আঙ্গুল দেখাচ্ছে, তাহলে 5টাই। তাহলে কি হয়? 5টা না, ঈমানের শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টা? 6টা জিনিসের উপর বিশ্বাস রাখলে হয় ঈমানদার, হয় মুমিন। জোরে বলেন কয়টা? রাসূলের কাছে একবার জিবরাইল আসলেন, সাহাবী জিবরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আসলেন। এসে রাসূলের যে দেখুন, আমার ভিতরে লক্ষ্য করুন, এই যে আমাদের এটা কি দেখছেন? এটা হাঁটু। রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার হাঁটুতে এরকম করে হাত রেখেছেন, এই যে এরকম করে নামাজে যেমন হাত রাখি এরকম করে হাত রেখেছেন। রাখার পর তিনি মানুষের বেশে এসেছেন। সাহাবীরা কিন্তু চতুর্দিকে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, অনেক সাহাবীরা চতুর্দিকে বসা। ওরা বুঝলেন না এত সুন্দর মানুষ, খুব সুন্দর চেহারা, চুলগুলি ভোমর কালো, চেহারা অসাধারণ, এক্সেলেন্ট, মানে অসাধারণ একটা চেহারা। তো সাহাবায়ে কেরাম বললেন, কিছুক্ষণ কথা বলার পর চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে মানুষটা এসেছিল অনেক সুন্দর, আপনার কাছে ইসলাম এবং ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলো, সে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে চিনতে পারো না, সেই হচ্ছে আসলে হযরতে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল তোমাদেরকে ঈমান আর ইসলাম শেখাবার জন্য। কি শেখানোর জন্য এসেছিল? 2টা জিনিস। জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটা, তোমাদেরকে এসেছিল 2টা জিনিস শেখাবার জন্য, একটা ঈমান কি আর একটা ইসলাম কি। ঈমান গ্রহণ করলে হয় ঈমানদার মুমিন, আর ইসলাম গ্রহণ করলে হয় মুসলিম। ইসলাম গ্রহণ করলে কি হয়? মুসলিম আর ঈমানদার। 6টা বিষয় বিশ্বাস করলে হয় ঈমানদার, আর মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় আছে, সেই 5টা বিষয় মানলে সে হয় মুসলমান। বুঝা গেছে এবার? তাহলে ঈমানদার আলাদা, মুসলমান আলাদা। বুঝেছেন তো এবার? যে ঈমানদার সেই যে মুসলমান তা না, আবার যেই মুসলমান সেই যে ঈমানদার প্রকৃতপক্ষে তাও না। 2টার মধ্যেই ধোঁকাবাজি আছে, কিন্তু কে ধোঁকা দিচ্ছে আর কে আসলে মুসলমান এটা জানে কে? হ্যাঁ। রাসূলের কাছে আসলেন, হাত রাখলেন। হাত রাখার পরে এবার রাসূলকে জিজ্ঞেস করলেন, আখবিরিনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করুন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। কয়টা বললেন? কয়টা বলেছেন? 6টা। 1, আল্লাহকে বিশ্বাস করো। 2, ফেরেশতাকে বিশ্বাস করো।
ওয়া কুতুবি, আল্লাহর পাঠানো যত কিতাব তা বিশ্বাস করো। বিশেষ করে শেষ জামানায় যে কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, প্রত্যেকটা আসমানি কিতাবকে বিশ্বাস করবে, তাওরাত, জাবুর, ইনজিল, পাশাপাশি ফাইনালি কোরআনকে বিশ্বাস করবে। কোরআন হলো চূড়ান্ত কিতাব। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কি করা? বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা। 4 ওয়া রুসুলি, 4 নম্বর রসুলকে বিশ্বাস করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সূচনা থেকে আজ অবধি পর্যন্ত, আমি নবী মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলকে বিশ্বাস করবে। স্পেশালি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে। আমি শেষ, আমার পরে কোনো নবী নাই, আমি ফাইনাল। অতএব আমার প্রতি বিশ্বাস রাখবে এবং আমার আনুগত্য করবে। বোঝাতে পেরেছি? 4 আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালে বিশ্বাস রাখবে। পরকালে বিশ্বাস মানে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাশর, মিজান, সবগুলি কি পরকাল, সবগুলি কি পরকালে বিশ্বাস রাখবে। 6 তুমি যখন যেখানে যেই বিপদেই পড়ো না কেন, তুমি শত চেষ্টার পরেও তুমি কোনো কিছুতে সফল হতে পারছো না, মনে করবে আল্লাহ তোমার তাকদিরে তাই লিখে রেখেছেন, কারণ তুমি শত চেষ্টার পরেও সেখানে সফল হতে পারো নাই। তার মানে আল্লাহ তোমার তাকদিরে ওটা লিখে রেখেছেন। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে এবার বলুন তো, কয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান? মনে থাকবে আমার প্রিয় ভাইরা? তাহলে আর একবার আওয়াজ তুলে শুনতে চাই, কয়টা জিনিসে বিশ্বাস করার নাম ঈমান? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে আমরা ঈমানের বিষয়টা জানলাম। এবার আসুন, ঈমানদার হতে গেলে সর্বপ্রথম একটা শর্ট বাক্য আপনাকে রিসাইট করতে হবে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানি না সবাই? এবার আমরা সবাই মুমিন হব। জোরে বলেন, কি হব? আপনারা যে মুমিন না তা কিন্তু না, আজকে একটা প্র্যাকটিস শেখাবার জন্য বলছি। তাহলে এবার বলুন, কারণটা হলো এই জন্য প্র্যাকটিস করাচ্ছি। প্রিয় ভাইরা, মনে রাগ নেবেন না, বাবা মা রাগ করবেন না। আমি কথাটা হয়তো বলবো, অনেকের সেন্সে লাগতে পারে, কি আমাদেরকে হুজুর ছোট করে বললো। আসলে ছোট করে বলার উদ্দেশ্য না, যারা জানে না তারা জানলো, আর যারা জানলো তারা আগামীতে সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আর যারা আগে জানেনি তারা তো জানেন, আর যাদের জানা আছে তাদের বিষয়টা আবারও জানা হয়ে গেল, তারা সচেতন হলো, তার প্রতিবেশীরাও জানলো, সে হয়তো এতদিন জানানোর সুযোগ পায়নি, আজকে জানাতে পারলো আমার মাধ্যমে। ঠিক কিনা বলুন? যে জেনেছে, ইউ মাইট নো দ্যাট, আমি মনে করি আপনারা অনেকেই জানেন বিষয়টা, কিন্তু তবু আমি আপনাদের উপকারার্থে, সবার উপকারার্থে বলতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? প্রত্যেক মা বাবার উচিত ছিল সন্তানকে এইভাবে ছোটবেলায় শিক্ষা দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানদেরকে, সিবিয়ান মানে শিশু বাচ্চা, তোমার শিশু বাচ্চা যখন প্রথম বাক্য বলতে শিখবে, তখনই তুমি তাকে প্রথম বাক্য শিখাবা লা ইলাহা, আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। ঠিক কিনা বলুন? কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, বলুন কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। আলহামদুলিল্লাহ বলুন। কালেমা শাহাদাত জিকির, আল্লাহর নাম যত বলবেন, কালেমা যত জপবেন। আল্লাহ রসুল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা দামি বাক্য শিখান যার চাইতে দামি বাক্য আর কিছু নাই। আল্লাহ বলছিলেন, সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো, ঈমান কয়টা বললাম? আওয়াজ দিয়ে বলুন। তাহলে এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, আগেই বলেছি কথাটা অনেকেই জানেন, এবার আমরা শিখব। বলুন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাচ্চা সর্বপ্রথম যে কথাটা শিখবে কোন বাক্য? গল্প করব, মজা করব, আবার কিন্তু শিক্ষার কথা ভুলে যাব না, জিজ্ঞেস করব কিন্তু ঘুরে ঘুরে। মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে রাখতে হবে। মনে আছে তো ইনশাআল্লাহ? জি। তাহলে কোন বাক্য সন্তানের মুখ থেকে আগে বের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন
আমাদের উচিত ছিল সন্তান যখন পৃথিবীতে এসেছে, কথা বলতে শিখেছে, একটু যখন বুঝতে শিখেছে, তখন আমাদের দায়িত্ব ছিল, বাবা আমি মুসলিম, তোমার বাবা আমি মুসলিম, তোমার মা মুসলিম, বাবা তুমি কি জানো মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণের জন্য একটা কালেমা আছে, তুমি কি সেটা জানো? সন্তান বলবে না জানি না। সন্তান বলবে কি না? বলবে না বাবা জানি না। তখন আপনি বলবেন, বাবা প্রত্যেকটি সন্তানকে ঈমান গ্রহণের জন্য একটি বাক্য ঘোষণা দিতে হয়, শাহাদা বাক্য। বাক্যের নাম কি? সেই বাক্য ঘোষণা দিলে সে হয় মুমিন। মুমিন সেই শাহাদা বাক্যের নাম কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন তো, এইভাবে কি আমরা কোনোদিন আমাদের সন্তানকে এভাবে বুঝিয়ে যে বাবা এই কালেমা না পড়লে মুমিন হওয়া যায় না? এই কালেমায় দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মদ। আল্লাহকে কোনোদিন তার সাথে শরিক করো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কোনোদিন ভুলে যেও না। তোমার নবীকে তুমি জীবন দিয়ে ভালোবাসবে, আল্লাহর চাইতে কাউকে প্রাধান্য দিবে না, নবীর চাইতে কাউকে প্রাধান্য দিবে না। এইভাবে কি সন্তানকে বুঝাইতে পেরেছিলাম? না। তাহলে এখন আমরা অন্তত এই দুইটা বাক্য সুন্দর করে 2-1 মিনিটের শিক্ষা বোঝাতে পারবো কিনা? এই ছোট্ট বিশ্বাস, ইমানটুকুন যদি সন্তানের কলিজার মধ্যে ইনস্টল করে দিতে পারেন, ইনপুট যদি করে দিতে পারেন, আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ নাস্তিক মোরতাদ হবে না। আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ ষান্ড পান্ডা গুন্ডাদের সাথে সময় দিয়ে আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, নবী বিদ্বেষী কাজ করবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? তাহলে সন্তানকে প্রথমে শিক্ষা দেব লা ইলাহা মুহাম্মাদুর, বুঝিয়ে শিখাবো। যেভাবে বুঝালাম ঠিক এইভাবে বুঝিয়ে শিখাবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে এটা ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কি হয়ে গেলাম? আওয়াজ দিয়ে বলুন, কি হইলাম? মুমিন হয়ে গেছি। এবার মুমিন হওয়ার পর আল্লাহ বলছেন, তোমরা যে এতটুকুন বললেই কিন্তু তোমরা জান্নাতে সরাসরি যেতে। তবে একটা হাদিস আছে, আপনাদেরকে শোনাই, কারণ হাদিসটা আসছে আমাদের সাথে একটু কন্ট্রাডিকশন আছে। হাদিসটা কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। যুবক পড়ুক, বৃদ্ধ পড়ুক, যেই পড়ুক, যেই এই কালেমাটা পড়েছে সে কোথায় যাবে? এতটুকুন পড়ার মাধ্যমে আপনি জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চাবি হাতে পেলেন। অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো লা ইলাহা। এটা অন্তর থেকে বিশ্বাস করে, এটা জবানে স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া এবং আমল করা। এটা করলে জাহান্নামের আযাব থেকে কি পাওয়া যাবে? তবে এই কালেমা যে ব্যক্তি পড়বে, প্রথমে কালেমা পড়ে যে জান্নাতে যাবে তা কিন্তু না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে ওই ব্যক্তি কালেমা পড়ে জান্নাতে যেতে পারবে। ধরুন একটা হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান কিংবা ইহুদি, অর্থাৎ ভিন্ন ধর্মের লোক, সে কালেমাটা পড়লো, শাহাদা বাক্য উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এতটুকুন কালেমার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার সাথে সাথে এবার সে নামাজের রক্ত পেল না, রোজার মাস পেল না, হজ তার উপর ফরজ হলো না, যাকাত ফরজ হলো না। কালেমা মাত্র ঘোষণা দিল, কিন্তু জহরের রক্ত আসার আগে তার ইন্তেকাল হলো, অথবা জহরের রক্তের পর কালেমা ঘোষণা দিল, আসরের রক্ত আসার আগে ইন্তেকাল হয়ে গেল। এমনি করে হয়তোবা আসরের রক্তে কালেমার ঘোষণা দিল, মাগরিবের রক্ত আসার আগে তার ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম, কালেমা পড়ার পরে ইসলামের ইবাদত পালন করার মতো কোনো সুযোগই পায় না, শুধু কালেমার ঘোষণা দিয়েছে। ওই বান্দা যদি অন্তর থেকে বিশ্বাস করে যদি কালেমার ঘোষণাটা দিতে পারে, আর কোনো যদি ইবাদতের সুযোগ না পায়, নামাজের সুযোগ পেল না, রোজার সুযোগ পেল না, হজ করার সুযোগ পেল না, যাকাত দেওয়ার সুযোগ পেল না, দ্বীনের জন্য জিহাদের ময়দানে জিহাদ করার সুযোগ পেল না, কিন্তু এর মধ্যে শোকটা মারা গেল। আল্লাহর নবী বলেছেন, এই লোকটা শুধু কালেমা পড়ে কালেমার ঘোষণা দিয়ে ইন্তেকাল করার কারণে রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আর এই লোকটাকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা পড়ে কে সোজাসুজি জান্নাতে যাবে? একজন অমুসলিম, নবমুসলিম কালেমা পড়েছে, কিন্তু নামাজের জীবনের সুযোগ, রোজা, হজ, যাকাত, জিহাদ করার পায় নাই। সে কালেমা পড়লে কোথায় যাবে? কথা পরিষ্কার? এবার আসুন, এখন কি আমরা ওই পর্যায়ে আসি? আমরা কি ওই পর্যায়ে আসি? তাহলে আমরা কালেমা পড়েছি, দীর্ঘ 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, অর্থাৎ মুসলমানের ঘরেই আমাদের জন্ম। ঠিক কিনা বলুন?
তাহলে মুসলমানের ঘরেই যখন আমাদের জন্ম, আল্লাহ বলছেন এই কালেমা পড়লে, ঘোষণা দিলে পরীক্ষা আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই এবার বলছেন, কালেমা যখন ঘোষণা দিয়েছ, তোমরা কি মনে করেছ কালেমা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার জান্নাতে প্রবেশ করবে? এতটা সহজ না। তোমরা কি জানো এই কালেমা পড়ার সাথে সাথে আমার কত আল্লাহর বান্দারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন? একটু ছোট্ট করে দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মতোই যুবক ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন, মুশরিকা ছিলেন। মা ছিল মুশরিকা, বাবা ছিল মুশরিক, সেও ছিল মুশরিক। নবীর কাছে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে সংবাদ পেলেন মক্কায় নবী দাওয়াত দিচ্ছেন, কালেমার ইমানের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। নবীজির দাওয়াত পাওয়ার সাথে সাথে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর নবী মক্কায়, আর ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন ইসলাম কবুল করেননি, যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর বয়সে কি খুব পাকা হয়ে যায়? আমাদের সমাজে ক্লাস 10-এ পড়া ছাত্র, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে একজন ছাত্র, এইরকম 17 বছর বয়স মাত্র, সাদ বিন আবি ওয়াক্কাস। কি নাম বললাম? এই সাদ বিন আবি ওয়াক্কাস বীর বিজয়ী একজন সেনাপতি ছিলেন পরবর্তীতে। সুবহানাল্লাহ পড়েন। তিনি শুনতে পেলেন মক্কায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। তিনি ঘোষণা দিচ্ছেন, ও মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা দেবতার পূজা করো না, মূর্তির পূজা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, আগুনের পূজা করো না, তোমরা সাপের পূজা করো না, তোমরা বাঘের পূজা করো না, এগুলির পূজা তোমরা করো না। হোক সে মূর্তি পিতলের কিংবা কাঠের কিংবা লোহার কিংবা মাটির হোক বা পাথরের, যেই মূর্তি হোক না কেন, এগুলি তো তোমাদের হাতের তৈরি করা সৃষ্টি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই সৃষ্টির পূজা করো যেগুলো তোমরা হাত দিয়েই বানাও? মূর্তি কি তারা হাত দিয়ে বানায় কিনা? তারা তো নিজেই সৃষ্টি করে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই মূর্তির পূজা করছো যেগুলি তোমরা নিজেরা হাতে তৈরি করে, তোমরা সানায়া তৈরি করে বানাও কিংবা পাথর কেটে বানাও, এগুলিতে তোমরা নিজেরাই তৈরি করছো। তোমরা তো আল্লাহর সৃষ্টি, সেরা সৃষ্টি, বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। তোমাদেরকে আল্লাহ আত্মমর্যাদা দিয়েছেন। তোমাদের মাথা আল্লাহ তাআলার সামনে একমাত্র নত হবে, বাকি কারোর সামনে নত। আপনি দুনিয়াতে তাকায় দেখেন, গরু বলুন, ছাগল বলুন, হাঁস বলুন, মুরগি বলুন, হরিণ বলুন, বাঘ বলুন, প্রত্যেকের মাথা খাবারের কাছে নত থাকে, প্রত্যেকের মাথা রুকু অবস্থায় থাকে, সেজদারত অবস্থায় থাকে। কেবলমাত্র মানুষ আল্লাহ তাআলার ব্যতিক্রম সৃষ্টি, যার মাথা আল্লাহ পাক উঁচু রেখেছেন, যার মাথা কোনো জায়গায় নত হয় না একমাত্র নামাজের সেজদা ছাড়া, ঠিক না? বাকি সব প্রাণীর মাথা আল্লাহ তাআলা নিচুমুখী করে দিয়েছেন, নিম্নগামী করে দিয়েছেন। এগুলি কেন? এগুলি আল্লাহ তাআলা বাধ্যতামূলক। ওরা আল্লাহ বলেন যে ওরা আমার বাধ্যগত গোলাম। পৃথিবীর যত সৃষ্টি, মানুষ বাদে আর জিন বাদে যত সৃষ্টি, ফেরেশতা বলেন, পশু পাখি বলেন, কীট পতঙ্গ যাই বলুন, সবগুলো আল্লাহর কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। বুঝেছেন? যার কোনো স্বাধীনতা। কিন্তু মানুষ এমন এক সৃষ্টি যার স্বাধীনতা আছে, সে বাধ্য নয়, সে ইচ্ছা করলে মানতে পারে, ইচ্ছা করলে অস্বীকারও। আল্লাহর নবী দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাটির মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটি করলে কি পাবো? বলছে যদি ঈমান আনো, আর যদি ঈমানের উপর ইস্তেকামত থাকলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে নবীজি কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বাড়ি ফিরে গেলেন। যাওয়ার পর মা তো মুশরিকা, বাবাও মুশরিকা, মাও কাফের, বাবাও কাফের, গোটা গোষ্ঠী শুদ্ধা কাফের। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাকে গিয়ে বলছেন, মা, আমি নবীর দরবারে গিয়েছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, অতএব তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দেবতার পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে
মা তার প্রতিবাদ জানালো, বাবা প্রতিবাদ জানালো। সবাই বলল তুই কি সর্বনাশ করেছিস, বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিয়ে মুহাম্মদের দিন গ্রহণ করে কালেমা পড়ে নিয়ে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিলি, কি কারণে তুমি করলি বল, কি কারণে এটা করেছিস বল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ইমান ছেড়ে দে, আমাদের বাপ দাদার ধর্মে ফিরায়, আবার দেবতার পূজা করবি, খবরদার মুহাম্মদের দিন গ্রহণ করবি না। যদি মুহাম্মদের দিন গ্রহণ করিস তাহলে আমাদের সমাজ থেকে তুই আলাদা হয়ে যাবি, তোর সাথে আমাদের মা বাবার কোনো সম্পর্ক থাকবে না। শুধু তাই না, মা এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলছে, সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো সাদ, তোমার বাবা ওয়াক্কাস রাগান্বিত হয়ে যাবেন, আমি তো রাগ করেছি, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করে দেব। কি করব? এবার শুনুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মা তুমি আমার মা, তুমি আমার কাছে শুধু ঈমান ত্যাগ করা বাদে, তুমি আমাকে ঈমান ত্যাগ করতে বলো না, এইটা বাদে যা তুমি আমার কাছে চাইবে আমি সব তোমার করে দেব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মা কিন্তু মুশরিক ছিল। কি ছিল? মুশরিকা মানে কি? ঈমানদার। মুশরিকা মানে সে মূর্তির পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। এবার মা বলতেছে, সাদ তুমি যে নবীর উপর ঈমান এনেছো, তুমি যে আমার মায়ের কথা অমান্য করছো, তুমি কি জানো তোমার আল্লাহ কি বলেছে, তোমার নবী কি বলেছে? মা এবার কোরআন থেকে তাকে উদ্ধৃতি দিয়ে বলছে, সাদ তোমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সাদ তুমি এক আল্লাহর ইবাদত করো, তার ছাড়া আর কারো ইবাদত করো না, আর মা বাবার সাথে ইহসান করো। মা বাবার জন্য কোনো কথা বললে মা বাবার কথা শোনো, মা বাবার আনুগত্য করো, মা বাবার আনুগত্য করা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? এই কথা কে বলতেছে? মুসলমান না কাফের? তার মা কি মুসলমান? তার কথা মনোযোগ দিয়ে শোনেন না, তার মা কি? কাফের, মুশরিক। তার মা বলছে কোরআনের কথা, যে তোমার আল্লাহ বলেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, তোমার আল্লাহ বলেছে, তোমার নবী বলেছে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার মা বলছে, শোনো বাবা, কলিজার টুকরা সন্তান আমার, তোমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আবার তোমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার কলিজার টুকরা সাদ, তাহলে তুমি বলো তো, তোমার আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার আনুগত্য করো, মা বাবার কথা শোনো, তোমার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তোমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে তুমি যদি তোমার মায়ের কথা অবাধ্য হও তাহলে তুমি কি জান্নাতে যেতে পারবা? তুমি তো আমার কথা অমান্য করা মানে তোমার আল্লাহর কথা অমান্য করলে, নবীর কথা অমান্য করলে, পাশাপাশি আমি মায়ের কথা অমান্য করলে, তিনজনের কথা অমান্য করলে, তার মানে হলো আল্লাহর কথা অমান্য করেছো, নবীর কথা অমান্য করেছো, মায়ের কথা অমান্য করেছো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা কর? বুঝাচ্ছেন কে? মায়ে। কে বুঝাচ্ছেন? কিন্তু তার মা কি মুমিন না মুশরিক? মুশরিক। আমাদের সমাজে মুমিন মায়েরাও কি এত কিছু হাদিস কোরআন জানে? অথচ তার মা তাকে বোঝাচ্ছে। সাদ এবার চিন্তায় পড়ে গেল। সাদ বলছে, ঠিকই তো, আল্লাহ তো কোরআনে বলেছেন মায়ের আনুগত্য করতে হবে, বাবার আনুগত্য করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। শুধু তাই না, নবীজি বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মধ্যে প্রথমে একটা শ্রেণী হলো সেই সন্তান, যে সন্তান তার মা বাবার অবাধ্য হয়। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। নিশা পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আর বেপরদায় চলাফেরা করতে সুযোগ দেওয়ার অভিভাবক, যার সন্তানকে সে বেপরদায় চলে কিন্তু শাসন করে না, ইসলাম মানে না, সন্তানকে ইসলাম শেখায়ও না, নবীজি বলেছেন সে যাবে জাহান্নামে। সে হলো দায়ুস। সে কি? দায়ুস। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু সে চিন্তায় পড়ে গেল, আমার মা তো সত্য বলেছেন, এখন আমি কি করব? এখন কি মায়ের কথা শুনে ঈমান ছেড়ে দেব? ঈমান ছেড়ে দেওয়া যাবে? তাফসীরের ভিতরে এসেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের কোনায় গেলেন, কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। আমি কি সিদ্ধান্ত নেব? মা আমাকে বলতে ঈমান ছেড়ে দাও,
আর নবী আমাকে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছে, আমি ঈমান কবুল করেছি, ঈমান ছাড়া যাবে না। কিন্তু আমার মা আমাকে ঈমান ছাড়তে বলছে, মা বাবার কথা মানবো না নবীর কথা মানবো, আল্লাহর কথা মানবো, এখন আমি কি করব। হঠাৎ করে সাদ কাঁদতে লাগলো, সিদ্ধান্ত নিতে পারছেন না ঈমান ছেড়ে দিবেন না কি করবেন। ইতিমধ্যেই আল্লাহর নবীর কাছে তিনি চলে গেলেন। তিনি ভাবলেন আমি নবীর কাছে যাই, নবীর কাছে গেলে নবী আমাকে একটা পরামর্শ দিবেন, ঈমান ছাড়বো কিনা, আমি কি সিদ্ধান্ত নিব। নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি মক্কার সম্ভ্রান্ত একজন পরিবারের ছেলে, আমার নাম সাদ, আমি ইসলাম কবুল করেছি কিছুদিন আগে। আপনি বলেছিলেন ঈমানের উপর ইস্তেকামত থাকতে। আমি যখন বাড়িতে গেলাম, মাকে যখন কালেমার দাওয়াত দিলাম, বাবাকে কালেমার দাওয়াত দিলাম, আমার বাবা আমার মা কালেমা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, তারা এমন কথা বলেছে, আমাকে কালেমা ছাড়তে বলেছে। শুধু তাই না, সাদ বলছে শুধু আমাকে কালেমা ছাড়তেই বলেনি, আমার মা মান্নত করেছে। কি করেছে? মান্নত করেছে। কি মান্নত করেছে? বলছে আমার মা বলেছে, সাদ তুমি যদি কালেমা না ছাড়ো, ঈমান যদি ত্যাগ না করো, আমাদের বাপ দাদার দেবদেবতার ধর্মে যদি ফিরে না আসো, তাহলে আমি মা খানা পিনা যা আছে পানি পান করব না, খাবার খাবো না। আর যে মরুভূমি দিয়ে তুমি সূর্যের প্রচণ্ড তাপ দেখো, বালুর উপরে গিয়ে প্রচণ্ড রোদের তাপের নিচে বসে থেকে জীবন শেষ করে দিব। আমি মরে যাব, কিন্তু খাদ্য না খেয়ে মরে যাব, পানি না খেয়ে মরে যাব, রোদে থেকে মরে যাব। আর এলাকার লোক সবাই জানবে তোমার মায়ের মৃত্যুর জন্য সাদ তুমি দায়ী, তুমি তোমার মায়ের হত্যাকারী। তোমার এটা কি বেশি ভালো, নাকি তুমি আমার কথা শুনে ঈমান ত্যাগ করবে, এটা বেশি ভালো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। মা এমন মান্নত করেছে, মাকে এখন সে কিছুতেই মাকে আর রাজি করতে পারে না। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এখন পরামর্শ দিন, আমি কি করতে পারি। আমার মা তো মান্নত করেছে, আমি যদি ঈমান না ছাড়ি, আমার মা পানিও খাবেন না, খাবারও খাবেন না, রোদের মধ্যে থেকে থেকে আমার মা ইন্তেকাল করবেন। আর আমার মা বলেছেন আমার মা মারা যাওয়ার জন্য আমি হলো দায়ী, আমি আমার মায়ের হত্যাকারী হয়ে যাব। শুধু তাই না, আমার মা বলেছে, আল্লাহ কোরআনে বলেছে মা বাবার আনুগত্য ছাড়া যাবে না, মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা মানা ফরজ, মা বাবার আনুগত্য করা ফরজ। ও নবী, আপনিও তো বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবা হলো জান্নাত আর জাহান্নাম। আপনি এখন আমাকে পরামর্শ দিন, আমি আমার মায়ের অবাধ্য হব না ঈমান ছেড়ে দেব, আমি কি করতে পারি, না ঈমানের উপর ইস্তেকামত থাকবো, কি করব। নবীজি এবার চিন্তায় পড়ে গেলেন। নবীজি তার কথা শোনার পর নবীজি থমকে গেলেন। নবীজি এবার চুপ করে আসেন, কারণ নবীজির উপর কোরআন নাজিল করেন কে? আল্লাহর নবী চুপ করে আছেন, কি সিদ্ধান্ত দেবেন? কারণ নবী তো কাউকে নিজের থেকে সিদ্ধান্ত দেন না, আল্লাহ তার যা সিদ্ধান্ত জানান সেটাই নবী আমাদেরকে জানান, ঠিক কিনা বলুন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তো নবীকে যা জানান তিনি তারপর তার উম্মতকে সেটা জানায় দেন, ঠিক কিনা বলুন? আমি আমার যুবকদের জন্য বলছি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু কান লাগান, খেয়াল করুন, শুনুন। আল্লাহর নবীর সাহাবী 17 বছর মাত্র বয়স। মায়ের কথা শোনার পর নবীজির কাছে গেলেন। নবীজি এবার থমকে দাঁড়ালেন। নবীজি ভাবতেছেন তাকে কি জবাব দেওয়া যায়। নবীজি আল্লাহ তাআলার ওহীর জন্য তিনি অপেক্ষা করতেছেন। হঠাৎ করে নবীজির উপর ওহী চলে আসলো, নবীজির উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী সাদ বিন ওয়াক্কাস, আমি এইমাত্র আমার উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রসঙ্গে জবাব দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। তোমার বাবার সাথে তোমার কি নীতি অবলম্বন করতে হবে, তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা, কি এখন মানবা কি মানবা না, সেই ব্যাপারে আল্লাহ পাক এখনই আমাকে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাকের নবী এবার জানাচ্ছেন, সাদ শোনো, আল্লাহ পাক এই মাত্র আমাকে কোরআন নাজিল করে জানালেন, আল্লাহ অর্ডার করেছেন তোমরা প্রত্যেকেই, আল্লাহ অর্ডার করছেন, আমি প্রত্যেক মানুষকে অর্ডার দিয়েছি, আদেশ করেছি তারা তার মা বাবার আনুগত্য করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো মা বাপ যদি
তার মায়ের পর ওই যে মা মান্নত করে রোদের মধ্যে বসে আছে, যে সে তার মা ঘোষণা দিয়েছে আমি ভাত খাবো না, পানি খাবো না, রোদ্রে বসে থেকে রোদের তাপে তাপে আমি মারা যাব, আর আমার মৃত্যুর দায়ী তুমি সাদ হবে। গোটা এলাকাবাসী তোমাকে দুর্নাম করবে, তুমি তোমার মায়ের হত্যাকারী বলে মানুষ তোমাকে গালি দিবে, সমাজে তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এই কলঙ্ক নিয়ে তুমি আজীবন থাকবে। সাদের মনে কষ্ট আছে না নাই? মায়ের হত্যাকারী হিসাবে মরতে হবে। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে আসলেন, আসার পর মাকে বলছে, মা আমি তোমার সন্তান সাদ তোমার কাছে এসেছি, মা তুমি যে মান্নত করেছো এই মান্নত থেকে তুমি ফিরে আসো। মা বলছে আমি ফিরবো না। সাদ তখন কি জবাব দিয়েছেন শুনবেন? সাদ তখন তার মাকে কি জবাব দিয়েছেন শুনবেন কিনা? এই জবাবটা যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনিও সাদের মতো হতে হবে। যুবকদেরকেও সাদের মতো হতে হবে। রাজি আছেন যুবকেরা? সাদ তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমি তোমার সাদ বলছি, তুমি তোমার মান্নত থেকে ফিরে আসো। মা তখন বলল, আমি মারা যাব, মান্নত থেকে ফিরবো না, তুমি ঈমান ছেড়ে দাও। সাদ তখন বলছে, মা তোমার দেহে কয়টা প্রাণ? আমাদের দেহে প্রাণ কয়টা? আপনাদের দুইটা আছে নাকি? তো আসতে বলতেছেন যে প্রাণ কয়টা? আমাদের দেহে একটা প্রাণ। কয়টা প্রাণ? জীবন মাত্র একটাই। সাদ তখন বলছেন, সন্তানের কাছে দেখবেন যারা ভালো সন্তান, এমনকি সন্তান যদি বদমেজাজিও হয়, সন্তান যদি একটু বদ হয়, তবে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ, এবং মা বাবাকে কেউ অপমান করবে কোনো সন্তানকে সহ্য করে? সন্তানের রক্ত, যুবকের রক্ত পা থেকে মাথায় উঠে যায়, ঠিক কিনা বলুন? কিন্তু সাদ বলতেছে, মা তোমার দিকে প্রাণ কয়টা? একটা। মা মিয়াতু নাফসিন, তোমার যদি 100টা রুহু থাকে, 100টা প্রাণ থাকে, আর আমি সাদের সামনে যদি একটা একটা করে 100টা রুহুই যদি মারা যায়, ছটফট করতে করতে মরে। কি করতে করতে মরে? পানির অভাবে, তৃষ্ণায়, খাদ্য অভাব এবং রোদের তাপে প্রচণ্ড আঘাতে যদি নির্যাতিত হয়ে যদি ছটফট করতে করতে আমার মায়ের একটা একটা করে আমার সামনে যদি 100টা মা মারা যায়, তুমি মা একবার মারা যায় জীবন পাবে, আবার মরবে, আবার জীবন পাবে, আবার মরবে, এভাবে যদি 100 বাবার সামনে মরো, মা আমি যে নবীর উপর ঈমান এনেছি, যে দ্বীনের আন্দোলন আমি করছি, যে কোরআনের আন্দোলন আমি করছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান থেকে এক চুল সরে যাব না। তুমি আমার সামনে 100 বার মারা গেলেও আমার দেখার বিষয় নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানটা দেখলেন যুবক? বয়স কত? 17 বছর যুবকের তেজ দেখেন, কারণ এরাই তো জামানা পরিবর্তন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যুগে যুগে বিরোধিতা করেছে বুড়োরা, আর আমাকে সহযোগিতা করেছে তরুণেরা। সুবহানাল্লাহ বললেন না? তরুণেরা। যুবক যদি একটু দুষ্টুও হয়, এক তরুণ সাহাবী রাসূলের কাছে আসছে ঈমান আনতে, রাসূলের কাছে ঈমান এনে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো, কিন্তু আমাকে একটা জিনিসের অর্ডার দিতে হবে, আমি সব ইবাদত করব, সব কথা আপনার মানবো, কিন্তু আমাকে জেনা করার পারমিশন দেওয়া লাগবে। আমি যেই নারীকে পছন্দ হবে সেই নারীর সাথে আমি জেনা করব, ব্যভিচার করব, এটা আমাকে অনুমতি দিতে হবে। নবীজি কেমন ডাক্তার ছিলেন, মনোবিজ্ঞানী ছিলেন, তিনি তখন বললেন, ঠিক আছে তুমি ঈমান আনো। ঈমান আনলো। ঈমান আনার পরে এবার যুবককে ডাক দিয়ে বলছে, যুবক তুমি বলো তো, তুমি যার সাথে জেনা করবে সেই মেয়েটা তো হয়তো কারো বোন। সে বলছে হ্যাঁ। আচ্ছা বলো তো, সে যদি তোমার বোন হতো তুমি কি এটা মেনে নিতে? সে বলছে কোশ্চিন কালেও না। যদি কারো বউ হয়, তো সে যদি তোমার বউ হয়, তোমার বউ যদি কারোর সাথে এরকম করতো তুমি কি মেনে নিবে? সে বলছে কোশ্চিন কালেও না। সে বলছে তোমার মা হয়, তোমার মা যদি কারোর সাথে এমনটা করে তাহলে কি তুমি তা মেনে নিবে? যুবক বলছে কোশ্চিন কালেও আমার মায়ের সাথে অন্য একজন পুরুষ এসে থাকবে, আর আমি আমার জীবন গেলেও সেটা মেনে নিতে পারবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। নবীজি তার মেন্টালিটি পরিবর্তন করছেন। তাকে ধমক দিলেন না, তাকে মারলেন না, তাকে কঠোর আঘাত করলেন না, ধমক দিয়ে বললেন না বেরিয়ে যাওয়ার দরবার থেকে, তুমি মান দরকার নাই। একথা বলেছেন? যুবকেরা কথা বলেছেন একথা? নবী ভালোবাসা দিয়েছেন। কি দিয়েছেন? ভালোবাসা দিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, তার মেন্টালিটি পরিবর্তনের চেষ্টা করেছেন। এবার যখন বললেন ইয়া আমার যুবক, তাহলে তোমার মায়ের সাথে পছন্দ করবে না, তোমার বোনের সাথে করবে না, তোমার বউয়ের সাথে করবে না, তাহলে তুমি যখন কারোর সাথে করবে এমনটা, সে কারো বোন হবে, কারো মেয়ে হবে,
কারো বউ হবে, কারো মা হবে, তাহলে সে কেমনে সহ্য করবে? সঙ্গে সঙ্গে এই তরুণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে তওবা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিমাগ খুলে গেছে, আমার বিবেক খুলে গেছে, আমি আর জীবনে কারোর সাথে এমন অন্যায় কাজ করব না, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যুবকটার সাথে সাথে ভালো হয়ে গেল। আজকেও যারা আমরা বাবা হয়েছি, সমাজের নেতা হয়েছি, আজকের যারা আমরা সমাজের মণ্ডল মাতব্বর হয়েছি, যেই যুবকগুলি একটু নেশা করে, যুবকগুলো তাস খেলে, একটু মিসগাইডেড হয়েছে, শুধু তাদেরকে তাড়ানি দিয়েন না, তাদেরকে শুধু মারপিট করেন না, তাদেরকে শুধু বকার গালি দিয়েন না, যুবকগুলোকে কাছে টানুন, বুকে নিন, মসজিদে নিয়ে যান, ভালোবাসা দেন, আদর্শ শিখান। এই যুবকগুলো ইনশাল্লাহ ওই যুবকের মতো পরিবর্তনে ওমর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে ভালোবাসা দেওয়ার দরকার আছে। যারা বাবা সন্তানকে চান যে আমার সন্তান আমার আনুগত্য করুক, আমার সন্তান আমাকে ভালোবাসুক, যে বাবারা এটা চান, আমি বাবাদেরকে বলছি, প্লিজ আপনি আপনার সন্তানকে ভালোবাসুন 100 বার। কতবার? সন্তানকে যদি মনে করেন আপনার কথা শুনবে, অনেকে এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, এমন অভিযোগ আছে না নাই? এই অভিযোগ কম না বেশি? এই অভিযোগ বেশি। কেন জানেন? আমাদের একটা বদ খাসলাত আছে, আমরা আমাদের সন্তানকে শাসন করতে ভালোবাসি, আদর করতে ভালোবাসি না। আবার কিছু আদর করে, এমন আদর করে আদর করে বাদর বানায় গাছে তুলে দেয়। মানে যখন আদরটা লিমিটেড করা দরকার, সেই আদরের মধ্যে কোনো লিমিটেড থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সন্তানকে যদি আপনার অনুগত বানাতে চান, সন্তানের কাছ থেকে যদি বাবা যদি রেসপেক্ট পেতে চায়, সম্মান পেতে চায়, তাহলে আমি আপনাদের বাবাদেরকে বলবো, সন্তানকে ভালোবাসার কথা বলবেন কতবার? আওয়াজ দিয়ে বলেন, কতবার? এরপরেও যদি শাসন করতে চান, 100 বারের পরেও যদি শাসন করতে চান, সেই শাসনটাও হবে ভালোবাসা দিয়ে। কি দিয়ে হবে? রাজি আছেন? ভালোবাসার সাথে সন্তানকে শাসন করবেন, ভালো মন্দ বুঝাবেন, তফাৎ বুঝাবেন। সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তফাৎটা বুঝায়নি, খারাপ দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়ন নাই, ওই যুবককে বুঝিয়েছেন না? ঠিক অনুরূপভাবে সন্তানকে যেটা খারাপ দিক, মন্দ দিক, ক্ষতির দিক, ঠিক এই ক্ষতির দিকটা ওইভাবে বুঝাবেন। এটাকে মারে পিটে গালি দিয়ে বকা দিয়ে তার সম্মান আত্মমর্যাদা নষ্ট করে না। একটা ছোট্ট বাচ্চা যে বুঝতে শিখে না, তারও কিন্তু আত্মমর্যাদা বোধ আছে, এটা মাথায় রাখবেন। যে বাচ্চা বোঝে না, সে বাচ্চাও দেখবেন রাগ করলে ভাগাতে করে একদিকে দৌড় ধরে। কারণটা কি? ওর আত্মমর্যাদায় লাগে, সে তখনও বোঝে তার একটা মর্যাদা আছে। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? এটা সায়েন্সের কথা বললাম। ছোট্ট বাচ্চা 2 বছর 2.5 বছর বয়স, মনে করেন কিছুই বোঝে না, ওরে একটা আল্লাহ তাআলা বিবেক বোধ দিয়েছে, ওর একটা আত্মসম্মান বোধ আল্লাহ দিয়েছেন। আপনার সন্তানের সামনে আপনি যেমন মর্যাদা দেখাবেন, আত্মমর্যাদা দেখাবেন, আপনার সন্তান ঠিক আত্মমর্যাদা নিয়ে বড় হবে। আপনার সন্তানের সামনে আপনি যেমন সাহসিকতা দেখাবেন, আপনার সন্তান সেই সাহসী দেখে বড় হবে। আপনার সন্তানকে যেমন মেজাজ দেখাবেন, আপনার সন্তান ঠিক সেই মেজাজ দেখেই বড় হবে, এবং পরবর্তীতে তার কাছ থেকে ওই মেজাজে আপনি ফিডব্যাক পাবেন। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে সন্তানকে কতবার ভালোবাসবেন? আওয়াজ তো বলে না, কতবার শাসন করবেন? সেটা কি? গালি দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? ভালোবাসা দিয়ে। মনে থাকবে প্রিয় ভাইয়েরা? এবার আমি বাবাদের জন্য একটু বলবো, যুবকদের উল্টে এবার ছোট্ট করে কথা বলবো। প্রিয় যুবক ভাইয়েরা, আচ্ছা বলুন তো, সাদের এই জীবন থেকে আমরা এতটুকু শিক্ষা পেয়েছি কিনা? ইসলামের সামনে তার বাবাকে সে কুরবানি দিয়েছে, মাকে কুরবানি দিয়েছে, অর্থাৎ মা বাবা পুরাটা একদিকে, আর সে ইমানের জন্য মা বাবাকে বিচ্ছিন্ন করে দিয়ে ইমানকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলুন? এখন আমাদের মা বাপ যদি বলে, এই আমার কলিজার টুকরা সন্তান, খবরদার দাড়িটা রাখিস না। এখন বলুন তো, মা বাবা যদি দাড়ি রাখতে নিষেধ করে, বউ যদি দাড়ি রাখতে নিষেধ করে, তাহলে কি বউয়ের কথায়, গার্লফ্রেন্ডের কথায়, বা মায়ের কথায়, বাবার কথায় দাড়িটা সেটে ফেলবেন? তাহলে কি আমরা সাদ বিন আবি ওয়াক্কাস হতে পারবো? সাদ হতে পারবো? আর একটা কথা বলি, আমাদের সমাজে নেশা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, নেশা আছে না নাই? নেশা খাওয়া হালাল না হারাম? আমরা সফলতা পেতে চাই কি চাই না? যুবকরা বলতে হবে, জীবনে সফলতা চাই কি চাই না? জীবনে যদি সফলতা চান, আল্লাহর কোরআনের থিওরিটা জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মদ,
জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণের তীর এবং বেদিমূল মূর্তি, এগুলি সব তোমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলি সব শয়তানের কাজ, এগুলি করো না। এগুলি করলে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আর এগুলি থেকে যদি বিরত থাকো তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেন নিশা হারাম। নিশা কি? নিশা যে ছেড়ে দিল সে সফল হয়ে গেল। নিশা ছেড়ে দিল যে সে কি হয়েছে? সফল। এই জন্য আমাদের সমাজে নিশা আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা আছে না নাই? আফিম আছে না নাই? এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন? যারা নেশা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা ইয়াং, তরুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরুণ বয়সের একটা সেজদা বৃদ্ধদের 70 বছরের সেজদা এক সেজদার সমান। সুবহানাল্লাহ। যুবকদের এক সেজদা বৃদ্ধদের কয় সেজদার সমান? 70 বছরের সমান। মনে থাকবে কথা? সুতরাং যুবকেরা, আর আপনাদের জীবনে একবার নেশা করার কারণে কয় দিনের ইবাদত কবুল হবে না? 40 দিনের ইবাদত কবুল হবে না। এই জন্য নেশার জগৎ থেকে ফিরে আসতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমরা নেশা করবো না বলেন ইনশাআল্লাহ। মাদককে না করলাম, পারবেন? মাদককে না করলাম, পারবেন? মাদককে আমরা না করলাম। এই সমাজে যারা মাদক ব্যবসায়ী আছে, যারা মাদকের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ইয়াবা, ফেন্সিডিলের ব্যবসা করে, মনে মনে যেখানে তারা আড্ডা দেয়, এগুলি করে, ধরতে পারলে উত্তম মাধ্যম দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন না নাই? এই জন্য মুরব্বীদেরকে সহযোগিতা করতে হবে। আমার যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মতো উৎসাহিত করে তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইদের জন্য এবার আমি বলছি, আমাদের সমাজটা তার একটা ধ্বংসের কারণ, সেটা হলো গান বাজনা আছে না নাই? আওয়াজে বলুন, গান বাজনা আছে না নাই? এবার বলেন তো, গান শোনা হালাল না হারাম? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন মুমিন সমাজে যেই সব মুসলমানদের সমাজেই গান, বাদ্য, অশ্লীলতা ছড়ায়, প্রচার করে, প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুনিয়ায় সে লাঞ্ছিত হবে, পরকালে সে লাঞ্ছিত হবে। দুনিয়ায় সে ব্যর্থ হবে, পরকালে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেন তখন মক্কায় নজর বিন হারেস নামে একজন কাফের, সে পারস্য থেকে গান, গল্প, কবিতা, উপন্যাস কিনে আনতো। এরপর নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা কিনে আনতো। আল্লাহর নবী এভাবে মঞ্চে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কোরআনের বক্তব্য দিতেন, আর ওই নজর বিন হারেস আর এক পাশে গিয়ে মানুষকে বলতো, ও মানুষেরা, তোমরা মুহাম্মাদের কথা শোনো না, উনি কোরআনের কথা বলবে, উনি আখিরাতের কথা বলবে, উনি জান্নাত জাহান্নামের কথা বলবে, উনি আপনাদেরকে দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে, নাচ গান থেকে দূরে থাকতে বলবে, দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে। অতএব তোমরা মুহাম্মাদের কথা শোনো না, আসো নগদ টাটকা মজা নিয়ে যাও, আসো আমার নায়ক, নায়িকা, গায়ক গায়িকাদের নাচ দেখে যাও, তাদের সাথে একটু কোমর দোলায় নাচো, তাদের বুকের সাথে বুক জড়াও, একটু উষ্ণতা অনুভব করো, আসো গল্পগুলি শোনো, দেখো জীবনে কি স্বাদ পাও। এভাবে বলে বলে যুবকদেরকে, তরুণদেরকে কোরআনের মাহফিল থেকে আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফের নজর বিন হারেস মানুষকে গানের দিকে ডাকতো, গানের দিকে ডাকতো, সিনেমার দিকে ডাকতো, মুভির দিকে ডাকতো, যাত্রার দিকে ডাকতো। আজকেও আমাদের সমাজে আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট করবার জন্য, আমাদের ইয়াং জেনারেশনকে মিসগাইড করবার জন্য আজকেও আমাদের সমাজে সিনেমার হল আছে না নাই? আমাদের ডিশ অ্যান্টেনার মাধ্যমে ভারতের হিন্দি, বাংলা সিরিয়াল দিয়ে আমাদের মুসলিম ঘরগুলিকে জাহান্নামে পরিণত করা হয়েছে। যখন ঠিক কিনা? আমাদের মা বোনদের ইজ্জত, আবরু, পর্দা, পুশিদা, তাদের আত্মসম্মান, মর্যাদা সব আজকে চুরি করে নিয়ে গেছে। যখন ঠিক কিনা? আজকে ঢুকাই দিয়েছে পরকিয়া, প্রেম, পরকিয়া, নর্তকীদের নাচ দিয়ে আমাদের ঘরগুলিকে আজকে একদম পরকিয়ার ঘর বানায় দিয়েছে। ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর রসুলের কোরআনের বিরোধিতা করতো নজর বিন হারেস মক্কার কাফের, নাচ দিয়ে, গান দিয়ে, নায়ক নায়িকা দিয়ে, গায়ক গায়িকা দিয়ে, অভিনয় দিয়ে, যাত্রা দিয়ে, নাটক মঞ্চস্থ করে, সিনেমা দিয়ে। এখন বর্তমান আমাদের সমাজেও তাহলে সিনেমা আছে না নাই? আওয়াজ দিতে হবে, সিনেমা আছে না নাই? ওই রকমের গান আছে না নাই? তাহলে এগুলি কাদের কাজ? কাফেরদের কাজ। আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের কাজ? আওয়াজ দিয়ে বলো, কার কাজ? আমরা কি কাফেরদের সাথে থাকবো? আমরা কার সাথে থাকবো? মুমিনদের সাথে থাকবো। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস
লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরা হলো ওই সমস্ত লোক যারা টাকা পয়সা দিয়ে নাচ গান পথভ্রষ্টতার জন্য কিনে আনে, আর আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবার জন্য নাচ গান শোনায়, বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান দিয়ে গায়ক গায়িকা দিয়ে আমার বান্দাদেরকে কোরআন থেকে আমার আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা হলো কাফের। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক জাহান্নামের আযাব। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা আমি শেষ করে দিচ্ছি। আর একটা কথা বলে ছোট্ট করে একটা কথা বলতে চাই। এবার বলুন তো আমাদের বাবা আছে না নাই? আওয়াজ দেন, হাতটা তুলেন তো কার কার বাবা আছে দেখি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার বাবা আছে, হাতটা নামান। আপনাদের যাদের বাবা আছে এবার বাবার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধের জন্য হাতটা নামান। বাবা যারা আছে, আমাদের বাবারা হচ্ছে আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো। যারা বলুন কিসের মতো? তারা হলো সূর্যের মতো। তারা মাথার উপরে যতদিন আছে ততদিন দুনিয়াটা সূর্যের মতো আলোকিত। নিজেকে মনে হয় শাহিন শাহ মনে হয়। আপনার ডানে বামে সব দিক থেকে সাপোর্ট পান, ঠিক কিনা বলুন? আজকে প্রাইভেটের টাকা নাই, টিউশনির টাকা নাই, স্কুলের টাকা নাই, বই কেনার টাকা নাই, টাকাটা দেয় কে? কথা বলে না, কে দেয়? বাবা দেয়। কিন্তু এত কিছুর পরেও দেখা যায় আমাদের সমাজে অনেক কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা বাবার কষ্টের টাকার মূল্যায়ন করতে চায় না। সে কি করে? বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকা নেয়, প্রাইভেটের নাম করে, টিউশনির নাম করে টাকা নেয়, ম্যাচের ভাড়ার কথা বলে টাকা নেয়, নিয়ে গিয়ে কি করে? গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা খরচ করে, নিয়ে যায় উদ্যানে, পার্কে, কোথায় নিয়ে গিয়ে তার জন্য হাতের ব্যাস কিনে দেয়, কানের ফুল, নাকের দুল কিনে দেয়। জোরে কোন ঠিক কিনা? তার পিছনে ডেটিংয়ের জন্য, প্রি মিক্সিংয়ের জন্য অসংখ্য টাকা পয়সা খরচ করে। অথচ বাবা, তার মা হাঁস বেচা, ডিম বেচা, ছাগল বেচা, গরু বেচা, তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলি কষ্ট করে তার পড়ালেখার জন্য, তাকে মানুষ হওয়ার জন্য পাঠায়, ঠিক কিনা বলুন? কিন্তু সেই টাকা যখন খরচ করে তখন এটা কি ধোঁকাবাজি হয় কিনা? বাবার সাথে ধোঁকাবাজি, বাবার টাকাকে অবমূল্যায়ন করা হচ্ছে কিনা বলো যুবকেরা? কিন্তু এই বাবার টাকার সাথে অবমূল্যায়ন করো না, কারণ তুমি জানো না তোমার পেছনে একটা টাকা ইনকাম করতে গিয়ে, তোমাকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে তোমার বাবা তার পেছনের মেরুদণ্ডকে বাঁকা করে ফেলেছে, ঠিক কিনা বলুন? সে আজকে বুড়ো হয়ে গেছে, একদম মাজা কুজো হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে। এমন বাবাকে কষ্ট দিও না, তার টাকা পয়সা নষ্ট করে দিও না। তোমার বাবার টাকাকে মূল্যায়ন করো, বাবাকে মূল্যায়ন করো, কারণ তোমার বাবা তোমার জন্যই জীবনটাকে খুয়ে খুয়ে শেষ করে দিয়েছে, যাতে করে আমার সন্তান ভবিষ্যতে থাকে দুধে ভাতে, ঠিক কিনা বলো? সেই জন্য আমার যুবকদেরকে অনুরোধ করব, বাবার টাকা, মায়ের টাকা নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডের পেছনে, কিংবা বাবার যুবতী বোনদেরকে বলবো বয়ফ্রেন্ডের পেছনে টাকাগুলো নষ্ট করবেন না। এই টাকা পয়সা দিয়ে আপনি ভালো খাবার কিনে খান, বই পুস্তক কিনেন, পড়াশোনা করেন, পড়াশোনায় মনোযোগী হন, তাহলে আপনার বাবা মার মুখ উজ্জ্বল হবে, আপনার বাবা মা হাসি খুশি থাকবে, আপনার বাবা মার চক্ষু শীতল হবে, আপনি দেশের যোগ্য একজন নাগরিক হতে পারবেন এবং গোটা সমাজটা আলোকিত হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য নেশা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষাগুলো বললাম। আর একটি শিক্ষা আপনাদেরকে বলবো হাদিস থেকে। কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই সব মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং পবিত্রও করবেন না। তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? নবীজি বললেন, আল মুসবিল ওয়াল মুনাফিক। নবীজি বলছেন ওরা হচ্ছে তারা যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। 2, ওরা হচ্ছে তারা যারা দান করে খোটা দেয়। 3, ওরা হচ্ছে তারা যারা মিথ্যা দাম বাড়িয়ে কাপড় বা দ্রব্যপণ্য বিক্রি করে। আসে না এরকম? মিথ্যা দাম বাড়িয়ে কসম করে পণ্যের দাম বাড়ায় বিক্রি করে, আসে না নাই? এরকম যারা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে এবং যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আর যারা দান করে খোটা দেয়, আল্লাহর নবী বলেছেন এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এদের ঠিকানা কোথায়? তাহলে 3টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। টাকনুর উপরে কাপড় পরবো, টাকনুর উপরে, আর কি করব? দান করে খোটা দেব না। 3, মিথ্যা কথা বলে, কসম করে বা মিথ্যা বলে কোনো জিনিসের দাম যা আছে তার অতিরিক্ত নিয়ে আপনি লাভ করবেন, কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলে দাম বাড়িয়ে কোনো জিনিস বিক্রি করা যাবে? যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ছোট্ট করে নসিহত করলাম। এবার ইমানের পরীক্ষা যে আপনার আমার হবে, সর্বপ্রথম ইমানের পরীক্ষা হবে। আর একটা বিষয়, সেটি হচ্ছে একজন মানুষ যখন ইমান আনে, ইমান আনার পরে তার সর্বপ্রথম তার উপরে কি ফরজ? নামাজ ফরজ। যেটা বলেন কি ফরজ? নামাজ ফরজ তার উপরে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমান আনার পরেই একজন মানুষের উপর সর্বপ্রথম ফরজ হলো নামাজ। তোরা বলুন কি? নামাজ। এই জন্য আমি আমার যুবকদেরকে, মুরব্বীদেরকে সবাইকে অনুরোধ করব, নামাজের পরীক্ষায় আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করি। যে নামাজ পড়ে সে জান্নাতের চাবি অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হয়ে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন।